অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মাহমুদুল হাসান মুন। আজকে আমরা দেখব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সাহায্যে কিভাবে আপার কেস লেটারকে লোয়ার কেস লেটার বানানো যায়। আজকি টেবিলে দেখলে আমরা বুঝতে পারবো যে একটা আপার কেস লেটারের আজকি ভ্যালু 65, লোয়ার কেস লেটারের সেই আজকি ভ্যালু 97। অর্থাৎ আমার 65কে এই পজিশন 97-এ আনতে হবে। স্বাভাবিক অবস্থায় 65-এর সঙ্গে 32 যদি আমরা যোগ করে দিই তাহলে 97-এ আসবো। তো আসুন আমরা সেটা কোডের মাধ্যমে দেখাই। ফার্স্ট লিখতে হবে ডট মডেল স্মল ডট স্ট্যাক 100h ডট কোড সেগমেন্ট মেইন প্রসিডিউর। আমরা দেন কি করব, h,1 এর সাথে একটা সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নেব। দেন এটাকে ইন্টারাপ্ট 21h দ্বারা কল করলাম। আমরা বাই ডিফল্ট কোনো রেজিস্টারের মধ্যে রাখতে চাই না, তাই এলকে বিএল এর মধ্যে রাখলাম। দেন আমার যেটা কাজ কি করতে হবে, বিএল এ যে মানটি রয়েছে সেই মানের সঙ্গে 32 অ্যাড করতে হবে, কারণ বিএল এ আমার ইনপুট নেওয়া ক্যারেক্টারের আজকি ভ্যালুটা রয়েছে, তার সঙ্গে আমরা 32 অ্যাড করলে কি হবে, তার লোয়ার কেস মানে এসে চলে যাবে, অর্থাৎ আপার কেস লেটারটি লোয়ার কেস হবে এই অংশে। ওকে, ধরুন প্রিন্ট করে দেখি আমরা। সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্টের জন্য h2 ফাংশন, আর আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাইলে অবশ্যই তাকে ডিএল রেজিস্টারের মধ্যে রাখতে হয়। তো ডিএল রেজিস্টারের মধ্যে আমরা বিএলকে নিলাম, দেন ইন্টারাপ্ট 21h এর সাথে আমরা কল করে নিলাম। দেন এক্সিট ফাংশনটি আমরা লিখি সিস্টেমকে বা ওএসকে কন্ট্রোল ফিরিয়ে দেওয়ার জন্যে। মুভ h, 4ch একে কল করবো ইন্টারাপ্ট 21h দ্বারা। দেন মেইন ইনভেন্ট। ওকে, তো চলুন আমরা একটু ইমুলেট করে দেখি। রান করলাম, এটা আপার কেস লেটার আমাকে দিতে হবে অবশ্যই, কারণ কি এখানে আমরা কন্ডিশন চেক ছাড়াই মনে করেছি যে আমার ইনপুটটাই আপার কেস হবে। ওকে, এ দিলাম, লোয়ার কেস এ দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।